হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অরূপপূজা ওয়াইটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো এখন বেজে গেছে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমত আজকের আবহাওয়াটা এত সুন্দর যে কি বলবো, মানে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, অতিরিক্ত গরম পড়ে গেছিলো, দেন তার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা প্রচন্ড ভালো লাগছে। আর আমার ছেলে দেখো এখন কি করছে। সময় দিকে তাকাও, হাই করে দাও, হাই করে দাও এরকম করে। তো চলো এখন আমি আমার ছেলেকে খাওয়াবো, কারণ ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে। সকালে ওকে দুধ আর বিস্কুট খাইয়েছিলাম ওই 7:30টার দিকে। তো এখন 9:30 বেজে গেছে। ওর মানে স্কুলেতে খিচুড়ি দেয়, ডিম সেদ্ধ দেয়, তো সেটাই এখন ওকে খাওয়াবো। তো চলো আগে ফার্স্টে খাইয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর আবহাওয়াটা দেখো কতটা সুন্দর। আবহাওয়াটা তো দেখতে পাচ্ছ, আবহাওয়াটা কতটা সুন্দর। তো এই দেখো তো আজকে মাছ কাটবো, তো দেখা যাক। সরে যাও, সরে যাও এখান থেকে। তো মাছটা দেখতেই পাচ্ছ, এগুলো কি মাছ তোমরা একটু কমেন্টে জানাও। তো এই মাছের কাঁটা যদি একবার হাতে বা পায়ে কোথাও একটু বেঁধে, তো মানুষ একদম মরে যাবে যন্ত্রণায়। তো এটা হচ্ছে কি মাছ তোমরা কমেন্টে জানাবে। তো এখন আমি এই মাছটা কাটবো, তার আগে মাছটা আমি মারবো, কারণ জ্যান্ত মাছের হাত দেওয়া যাবে। তো চলো সরে যাও, সবাই সরে যাও, কাটতে হবে মাছটা। মাছটা আমি কিভাবে মারছি শুধু দেখো, মানে মাছগুলো বুঝতে পারছে যে আমাকে কেউ মারছে। তো দেখো মাছগুলোকে আমি যতক্ষণ না একদম একদম মেরে থেঁতো করে দেবো ততক্ষণ আমি ছাড়বো না। তো দেখো একদম মাছগুলোকে একদম মেরে দিয়েছি। তো মাছগুলো এতটাই হার্ডি যে মানে অল্প মারে এরা মরবে না, এদেরকে মানে মেরেই যেতে হবে, তারপরেও মরবে। দেন মরে যাওয়ার পরেও আমি যখন কাটতে যাচ্ছিলাম তখনও আমি দেখেছি মানে নড়ছে, কাঁটা মারতে যাচ্ছে। তো মাছগুলো প্রচণ্ডই হার্ডি। তো চলো দেখো মাছগুলো একদম থেঁতো করে আমি মাছের একদম পোঁটা বের করে দিয়েছি। তো তারপরে আমি মাছটা কাটবো। তো ফ্রেন্ডস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের সৌম্য একটা পায়রা এনেছে। এই দেখো গাইস, পায়রাকে মুড়ি দেওয়া হয়েছে, এই দেখো। তো দেখো কি সুন্দর পায়রাটা। তো পায়রাটাকে এর মধ্যে ভরে রেখেছি, এই দেখো এর একটা বক্স মতো আছে, তো এর মধ্যে ওই দেখো পায়রাটাকে ভরে রেখেছি। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরে দেখাই, মানে আমাদের ঘরেতে কি কি গাছ আছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ফার্স্টেই দেখো, এই দেখো আমাদের, এই দেখো দেখতেই পাচ্ছ এটা কি বলো তো, এই দেখো গাইস ফার্স্টেই হচ্ছে আমাদের আম গাছটা। তোমরা দেখো, এই দেখো কত বড় আম গাছ। তো গাইস দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে কত আম হয়েছে। তো দেখো তোমরা, তো এবছর কিন্তু বেশিরভাগ আমটাই কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, দেখতেই পাচ্ছ, এই দেখো। আর এই দেখো এটা কালো প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে পেঁপেটা পেকে গেছে, এটা বীজ করা হবে, তার জন্য দেখতে পাচ্ছ এটা একটা কালো প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের জামরুল গাছ, এই দেখো। তো জামরুল গাছে এই দেখো জামরুল ধরেছে, এই দেখো জামরুল ধরেছে গাইস, এই দেখো। আর এইটা হচ্ছে আমাদের লিচু গাছ। তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের লিচু গাছ। তো গাইস দেখো এখানে কত লিচু ধরেছে গাইস, তোমরাই দেখো। আর গাইস এই দেখো এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এই দেখো পেয়ারা ধরেছে। তো তোমরা দেখতে পাচ্ছ নাকি বলতে পারবো না। তো গাইস এই দেখো অনেকটাই পেয়ারা ধরেছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের টমেটো গাছ, এই দেখো টমেটো ধরেছে, এই দেখো। তো বন্ধুরা দেখো আমি এখানে ভাত খেতে বসে পড়েছি। তো দেখো এখানে আছে ভাত, এখানে আছে একটা মাছ ভাজা, আর এই দেখো এখানে আছে মাংস, আর এই দেখো আমের চাটনি। তো চলো আজকে এই দিয়েই ভাত খেয়ে নিই।